বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন আজ 12 সেপ্টেম্বর 2024 রোজ বৃহস্পতিবার সকাল থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আব্দুস সাত্তার পলোয়ানের নেতৃত্বে রামগতি চরপোয়াগাছা আজাদনগর ব্রিজের এখান দিয়ে বুলুয়া নদীতে অবৈধভাবে যারা পানি প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, দখল করে রাখছে, যাদের কারণে বুলুয়া নদীর পানি অপসারণ হচ্ছে না এবং দীর্ঘ 50 দিন কমলনগর চরকাদির ইউনিয়ন পানিবন্দী, মানুষের কষ্টের সীমানায়। তাই আব্দুস সাত্তার পলোয়ানটাকে হিমালয়ানের বাসিওয়ালার মতো মানুষ পিছিয়ে নিয়ে আজকে সেই পানি নিষ্কাশনের জন্য বুলুয়া নদীর অবৈধ দখলগুলো অপসারণ করে যারা নৌকা দিয়ে বিভিন্ন বস্তু ফেলে, জাল ফেলে, অবৈধভাবে বাঁধ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে নৌকাটা টানতেছে, উঁচে নামে অনেকে রশি ভেঙে দিয়েছে আর উপর থেকে টানতেছে। এভাবে অবৈধ যে নৌকাগুলো ফেলে বুলুয়া নদী দখল করছে সেগুলো উচ্ছেদের জন্য আপ্রাণ চেষ্টা চলতেছে এবং শেষ পর্যন্ত আমরা খবর পাওয়া পর্যন্ত তারা সফল হয়েছে। আসলে এই বিষয়ে আমি ইসমাইল হোসেন বিপ্লব, রামগতি কমলনগরের বিএমপির নেতৃবৃন্দ এবং জামাত ইসলামীর নেতৃবৃন্দদেরকে নিয়ে রামগতির ইউনো মহোদয়ের সাথে আমরা বৈঠক করে সুইচ গেট বাজারের ওইখানে 6টি সুইচ গেটের 6টি মুখের মধ্যে মাত্র একটি খোলা ছিল, 5টি বন্ধ ছিল। আমরা বৈঠক করে অবশেষে ইউনো স্যারের সহযোগিতায় পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে 4টে পরিষ্কার করে দিয়েছে, এখনও 2টা বন্ধ আছে। আব্দুস সাত্তার পলোয়ান আমরা জানি হাইকোর্টে রিট করেছে, রিটকে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত যে লক্ষ্য জেলার ডিসি এবং নোয়াখালী জেলার ডিসিকে নির্দেশ দিয়েছে অপসারণ করার জন্য। ওনাদের এত জনবল না থাকার কারণে ডিসি মহোদয় পরামর্শ দিয়েছে, তখনই ডিসি মহোদয়ের পরামর্শক্রমে জনবল সংগ্রহ করছে অ্যাডভোকেট আব্দুস সাত্তার পলোয়ান। তিনি চরকাদিরা বিভিন্ন স্পটে বিভিন্ন বাজারে গিয়ে মানুষদেরকে সচেতন করে নিয়ে আজকে দেখেন যে আপনারা দেখতে পাচ্ছেন এই নৌকাকে তারা অবৈধভাবে বুলুয়া নদীর মাঝখানে রেখে তারা পানি প্রতিবন্ধক সৃষ্টি করছে, যাকে পলি জমে নদী ভরাট হয় এবং তারা দখল করতে পারে এই জন্য। আর এটা জনবল জেলা প্রশাসনের নেই, তাই জেলা প্রশাসন অ্যাডভোকেট আব্দুস সাত্তার পলোয়ানকে বলার পর আব্দুস সাত্তার পলোয়ান এই স্বেচ্ছাশ্রমিক ভাইদেরকে উৎসাহ দিয়ে তাদের সচেতনতা বৃদ্ধি করে তাদেরকে দিয়ে আজকে এই সবাই স্বেচ্ছাশ্রমে আজকে বুলুয়া নদী ধরতে গেলে খননের কাজ তারা করেছে। আমরা বিশ্বাস করি যে যদি মানুষ এই সচেতনতা এবং এই উদ্যমটা তারা ধরে রাখতে পারে, অচিরেই বুলুয়া নদীর পুরো অবৈধ দখল থেকে উচ্ছেদ হবে। তাহলে বুলুয়া নদী যদি অবৈধ দখল শতভাগ উচ্ছেদ হয় তাহলে কিছুতেই আমাদের কমলনগর এই পানিবন্দী হওয়ার কথা না। অথচ আপনারা বিভিন্ন পত্রপত্রিকায় এবং আপনার ইলেকট্রনিক্স মিডিয়া, সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ 50 দিন কমলনগর চরকাদিরা এবং রামগতির চরপোয়াগাছা পানিবন্দী আমাদের মা বোনেরা প্রকৃতির ডাকে সাড়া দিতেও পারছে না, এমন অবস্থায় যে না কমলনগর চরকাদিরা এবং চরপোয়াগাছার অবস্থা। তাই আসুন আমরা জনসচেতনতা বৃদ্ধি করি, আমরা অবৈধ দখল থেকে বুলুয়া নদীকে উচ্ছেদ করা যায়, এবং বুলুয়া নদী পরবর্তী খনন করা যায়, তাহলেই কমলনগর রামগতি পানিবন্দী থেকে মুক্তি পাবে। আমরা বিশ্বাস করি আগামী শুকনো সিজনে আমাদের লক্ষ্মীপুরের ডিসি মহোদয় বুলুয়া নদীকে খনন করে আমাদেরকে পরবর্তী বন্যার হাত থেকে রক্ষা করবে।